শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। রোজকার মতো ওই যে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে তারপর চান করে চলে এসেছি ছাদে। এদিকে কালকে ওই ঘরের বেড কভারটা তুলে রেখেছিলাম। আর জানো তো এখন গরম পড়েছে, জামা কাপড় বেশিরভাগই ওই ভাবি যে না আজকেই কেচে রেখে দেবো, সকালের জন্য আর কিছু রাখবো না। কিন্তু সকাল হলে একটা না দুটো জামা কাপড় বের হবেই, মানে রোজই কাছাকাছি আমাকে করতেই হয়। আমার মতো অনেকেই আছে যাদের রোজই জামা কাপড় কাচতে হয়, বাড়িতে বাচ্চা থাকলে বিশেষ করে আরও বেশি। তো এই যে এখন কালকে কেচে দিয়েছি জামা কাপড়গুলো, আজকে এই যে বেড কভারটা বেরিয়ে গেছে আর হাজবেন্ডের একটা প্যান্ট। আবার দুপুর হতে হতে ছেলে দুটো চান করবে, ওদের জামা কাপড় বের হয়ে যাবে। আবার হাজবেন্ডও দেখা যাক গায়ে থেকে খুলে এক দুটো বের করে দিল। এই করতে করতে কিন্তু রোজই দুবার করে জামা কাপড় কাচতেই হয়। আর এখন গরমের দিন বলে আর সেটা জমিয়ে রেখে দেই না, সাথে সাথেই কিন্তু কেচে দেই। আর এখন যে রোদ উঠেছে তার জন্য জামা কাপড়গুলো শুকিয়ে যায়, কিন্তু আজকে একদমই রোদ নেই জানো তো। তবুও জামা কাপড় যেগুলো কাচার সেগুলো তো কাচতেই হবে। তো এইদিকে পুজো টুজো দিয়ে ঘরে এসে চুল টুল আঁচড়িয়ে সিঁদুর পরে তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে এই যে হাজবেন্ডের টিফিনটা করে নিলাম। আজকে কি করেছি বলো তো, রুটি আর সাথে একটা ডিম ফাটিয়ে দিয়ে মুসুরি ডাল দিয়ে একটা চচ্চড়ির মতন, মানে ওই যে মাখামুখো করে, একদম শুকনোও খেতে পারে না, একটু যদি মাখো মাখো না হয় না তো আমার হাজবেন্ড ওই যে রুটি দিয়ে খাবে। তো যাই হোক, এইদিকে না এই যে টিফিন পাঠিয়ে দিয়ে হাজবেন্ডের তারপর চা করেছি। চাটা যখন খেতে গেলাম তখন আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছি। তো এইদিকে আমি চা খাচ্ছি, তো ঘরে এসে দেখি যেমন ভাত বসিয়েছি তেমনই আছে। ও মা, এইদিকে দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। আর এইরকম কার কার সঙ্গে হয় বলো তো? আমার তো মাঝে মাঝে যখন গ্যাসটা শেষ হয়ে যায়, ধরো রান্না হয়তো বসিয়ে বাইরে কোনো কাজ করছি, এসে দেখি গ্যাস শেষ, এরকম কিন্তু হয়েই থাকে মানে আমার সঙ্গে। আর তোমাদের কার সঙ্গে হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর এই যে গ্যাসটা লাগিয়ে ভাতটা নামিয়ে ডাল বসিয়েছিলাম। তো ডালটা এই যে দেখো ফুটে গেছে, সেটা আমি একটু শুকনো লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর এই যে কয়েকটা পটল কেটেছি, আর পটলগুলো আনা হয়েছে সেই রবিবারে, আজকে দেখো শনিবার, পুরো একটা সপ্তাহ হতে চললো, এগুলো আর খাওয়াই হয়নি। আর পটল ভেন্ডি বেশি দিন থাকলে কিন্তু পটলগুলো শুকিয়ে যায় আর ভেন্ডিগুলো বাড়তি হয়ে যায়। আর এই পটল ভাজা আমার বড় ছেলে খেতে ভালোবাসে, তো ভাবলাম যে ডালের সঙ্গে একটা কিছু তো ভাজা লাগবেই, তো পটলটাই ভাজা করে ফেলি। তো এইদিকে একটা করলা ছিল ফ্রিজে, তো ভাবলাম যে করলাটাও ভেজে ফেলি, ডালের সঙ্গে কিন্তু খাওয়া হয়ে যাবে। ওইদিকে আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন শুধু মাছের ঝোলটা হলেই বাস রান্না কমপ্লিট। তো এইদিকে এই যে একটা কৌটো খালি হয়েছে, এই কৌটোতে বাদাম ছিল, তো যতটুকু বাদাম ছিল সেটা আমি ছোট কৌটোতে ঢেলে রেখে তারপর এই যে কৌটোটা ধুয়ে দিলাম। আর সকালে ভেবেছিলাম রোদ উঠবে না, এখন দেখি ভালোই কিন্তু একটু রোদ উঠেছে। আর এখন বর্ষার দিন, কখন রোদ কখন বৃষ্টি সেটা কিন্তু বলাই যায় না। তো এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিলাম, আজকে কিছু না, শুধু এই যে টমেটো আর আলু দিয়ে মাছের ঝোল করব। আর এই যে এদিকে দুধ এনেছিলাম ছেলের জন্য, তো দুধটাও বসিয়ে দিই। আর এখন জানো তো এই যে আজকের দুধ কালকেই খাওয়া যায় না, তো ভাবলাম যে এখন জাল দিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে যদি রেখে দিই না তাহলে না নষ্টটা কিন্তু কম হয়। এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে আর আমার রান্নাও কিন্তু কমপ্লিট। তো চলো এখন গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো রোজ যখন পড়ি না তখন মনে আরও কিন্তু উৎসাহ জাগে যে না
আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আর তোমরা এই যে মিষ্টি মিষ্টি কমেন্ট করো তার জন্য কিন্তু তোমাদের অনেক ভালোবাসা। তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে এইরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানিও। তো একজন বোন কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে। তো তোমাকে বলছি বোন, তোমার যে আমার ভিডিওটা ভালো লেগেছে তার জন্য কিন্তু তোমাকে অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে ডিমের ঝুরি খেতে আমারও বেশ ভালো লাগে। সত্যি বলছি দিদিভাই, যে ডিমের ঝুরি খেতে কিন্তু আমারও বেশ ভালো লাগে। ডিমের বড়া, আমাদের বাড়িতে মাছের ডিম আনা হলে না বেশিরভাগ ওই বড়াটা খাওয়া হয়। আমার আবার মাছের ডিমের বড়া খেতে সেই ছোটোবেলার থেকেই বেশ ভালো লাগতো। আর এই যে একজন আমাকে প্রায় দিনই কমেন্ট করে, জানি না সে ভাই না বোন, কিন্তু সে বলে কি যে দিদি ভাই তুমি দুপাশে চুল বেঁধে ভিডিও করবে, কিন্তু আমার না সত্যি কথা বলছি, যেটা একার দ্বারা এই এত বড় চুল দুপাশে বাঁধাটা হয়ে ওঠে না। আমি ওই যে এক পাশে বেনি করে মানে বেনিটা করতে পারি, কিন্তু দুপাশে আর হয় না। তো ছোটোবেলায় আমার চুল কিন্তু ছোটোর থেকেই এত বড়। আমার মা ছোটোবেলায় না আমাকে দুপাশে চুল বেঁধে দিত, মানে দুপাশে দুটো বেনুনি করে দিত, আর আমার কিন্তু বেশ ভালো লাগতো। কিন্তু এখন কি আর সেই সময় আছে বলো যে দুপাশে চুল বেঁধে ভিডিও করব। তো আমি কোনো দিন আমার মা আসলে তো মাকে দিয়ে আমি আমার দুপাশে চুল দুটো বেনুনি করে নিব। তো তোমার যদি ভালো লাগে দেখতে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো এইদিকে না এই যে দেখো সমস্ত কাজবাজগুলো সেরে নিয়েছি, তারপর এই যে ছেলেকে একটু দুধ দিয়ে গেলাম, আর ছেলে কিন্তু এখানে বসে বসে তার হোমওয়ার্ক করছে। তো এদিকে না ছেলের দুধটা খাওয়া হয়ে গেছে, দুধের সঙ্গে একটু পিডিয়াশিওরও গুলে দিয়েছিলাম। আর এই যে কাপটা আর প্লেটটা ধুয়ে রেখে এখন চলে যাব সন্ধে দিতে। আর এই যে চলো আগে সন্ধেটা দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপর এই যে সন্ধে টন্ধে দিয়ে এসে না আমার একটু খিদে পেয়েছে, তো একটু জল দিয়ে খই নিলাম। আর এই জল দিয়ে খই খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। একা সংসারে এইভাবেই বুদ্ধি খাটিয়ে নিজেকে অ্যাক্টিভ রেখে সংসারের সমস্ত কাজগুলো কিন্তু এইভাবেই একটার পর একটা গুছিয়ে করি। আর এইদিকে আমার ছেলে ড্রয়িং করছে। আমার ছেলে জানো তো বেশ ভালো ড্রয়িং করে। এই যে দেখো একবার যেটা ওর ইচ্ছে হবে যে এটা আমি আঁকবো, সেটা কিন্তু এঁকেই ছাড়বে। মাত্র 1 মাসও হয়নি আমি কিন্তু ওকে ড্রয়িংয়ে দিয়েছি, তার আগের থেকে কিন্তু ওই ড্রয়িংয়ের হাতটা খুব সুন্দর। তারপর চলে এসেছি রাতের খাবার করতে। এখন জানো তো 9:30 বাজে। হাজব্যান্ড বললো গোলা রুটি করতে, আর সাথে বললো একটু টমেটোর পুরে চাটনি করো। আর এদিকে আমি টমেটোটা ভালো করে পুড়ে নিয়েছি, তারপর শুকনো লঙ্কা পুড়ে আর একটু পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে টমেটোটা এই যে মেখে নিলাম। আর এইরকম টমেটো পোড়া খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।